হ্যালো এভরিওয়ান, আপনাদের প্রত্যেককে কয়েকটা কোশ্চেন করি। আপনারা নিজেদের কাছেই সেই অ্যান্সারগুলো রাখবেন। সেটা হচ্ছে, ধরুন আপনারা যে পরিশ্রম করে যে টাকাটা রোজগার করেন, অনেক কিছু খরচা করার সাথে সাথে যে একটা খরচা থাকে দৈনন্দিন প্রোডাক্ট, মানে নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট যেটা করতেই হবে। পেস্ট, সাবান, শ্যাম্পু, তেল, এরকম ধরনের যেগুলো প্রোডাক্ট যেগুলো ছাড়া মানুষের চলে না। আমার এবং আমাদের যত পরিচিত মানুষ আছে সবাই এই প্রোডাক্টগুলো ব্যবহার করে। কোনো না কোনো ব্র্যান্ড ভ্যারিয়েশন হতে পারে, বাট করে। বাট জাস্ট একটা ভাবুন যে আপনার বা আপনার পরিচিত যত ফ্যামিলি আছে, অন অ্যান অ্যাভারেজ যদি ধরুন 1000 টাকা যদি আপনার ফ্যামিলিতে ধরুন এই খরচাটা হয়। কোশ্চেন 1 সেটা হচ্ছে যে আপনারা এই খরচাটা যেটা করেন, এটা কখনো বন্ধ করে দিতে পারবেন যে আর খরচা করব না? এটা কি কোনো হয়? কারণ আমাদের প্রোডাক্ট কিনতেই হবে, খরচা কখনো বন্ধ হবে না। তাহলে অ্যান্সার হবে নো, আমরা বন্ধ করতে পারবো না। দ্বিতীয় কোশ্চেন নাম্বার 2, সেটা হচ্ছে এটা কি কোনো কমাতে পারবো এটা? যে আমাদের খরচা আজকে জানি যে আজ থেকে 2-5 বছর আগে যে প্রোডাক্টের দাম ছিল, এখন যে প্রোডাক্টগুলো ব্যবহার করছি সেটার দাম বেড়েছে। তোমরা কমাতেও পারবো না। আমাদের অ্যান্সার হবে নো। তৃতীয় কোশ্চেন 3, যে এখান থেকে কি কোনো আমরা ইনকাম করতে পারবো? কারণ আমরা ইনকাম করতে পারবো না। কারণ আমরা যে কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করি তারা তো আমাদের পার্টনারশিপ দেয়নি। তারা আমাদেরকে কোনো সুযোগ দেয়নি। আমরা খরচা করলাম, সেটা আমাদের খরচা হিসাবেই চলে গেল। জাস্ট ভাবুন, আপনার পরিচিত যদি 500 জন মানুষ থাকে, তারা যদি প্রত্যেকে 1000 টাকা করে এরম প্রোডাক্ট কেনাকাটা করে, মানে 5 লাখ টাকা ট্রানজ্যাকশান একটা কোম্পানির হয়, সেখান থেকে আমাদের কোনো প্রফিট শেয়ার করে না। কিন্তু যদি আপনার নিজের বিজনেস হতো, সেখানে যদি আপনার শেয়ারিংয়ের মাধ্যম দিয়ে যদি এই 5 লাখ টাকার অ্যাপ্রক্স যদি 10% বা 20% যদি আপনার কাছে আসতো, তাহলে ভাবুন কত টাকা আপনার কাছে ইনকাম হতো। জাস্ট আমরা পার্ট টাইমে যদি সেই কাজটা করতে পারি, তাহলে আমাদেরও ইনকাম হবে। হ্যালো, আপনাদেরকে এই যে প্রশ্নগুলো করেছিলাম প্রত্যেকটা অ্যান্সার যেটা নো, এটা আমার ক্ষেত্রে নো হয়েছিল যখন আমি এই কোশ্চেনগুলো শুনেছিলাম। কিন্তু পরবর্তীকালে আমায় যিনি আমায় অপরচুনিটিটা দেখিয়েছিলেন, তিনি দেখিয়েছিলেন, দেখো তুমি যদি জাস্ট একটা সিদ্ধান্ত নিতে পারো, তাহলে কিন্তু তোমার প্রতিটা অ্যান্সার ইয়েস হতে পারে। তোমার খরচা বন্ধ হতে পারে, তুমি চাইলে কমাতে পারো, তুমি চাইলে এখান থেকে আনলিমিটেড ইনকাম করতে পারো। কীভাবে? জাস্ট শেয়ারিংয়ের থ্রু দিয়ে। কারণ ওয়ার্ল্ড ক্লাস কোয়ালিটির প্রোডাক্ট, তুমি যদি, আমরা তো এক্স ব্র্যান্ডের কোনো না কোনো কোম্পানি যারা ব্যবহার করছি অলরেডি, তারা আমরা জেনে বা না জেনে বহু মানুষকে শেয়ার করছি। তাতে বহু বড় বড় কোম্পানির টার্নওভার বাড়ছে, সব কিছু হচ্ছে, কিন্তু তাতে আমাদের কোনো প্রফিট হয় না। কিন্তু যদি আমরা এরকম একটা সুযোগ পাই যেখানে আমরা ব্যবহার করার সাথে সাথে স্যাটিসফাইড হয়ে সেই গল্পই যদি আমরা বহু মানুষের সাথে শেয়ার করি, এবং সেই শেয়ারিংয়ের থ্রু দিয়ে যদি আমরা ইনকাম করতে পারি, আনলিমিটেড ইনকাম, তাহলে ডেফিনেটলি সেটা ভালো হয়। তো সেটার জন্য তো ইনফরমেশান না নিলে কোনো জিনিস বোঝা যায় না। আমি যত মানুষের সাথে কথা বলি, অ্যামওয়ে সম্বন্ধে বহু মানুষই নাম জানে, কিন্তু সঠিক ইনফরমেশান বহু মানুষের কাছে নেই। তাই হয়তো অনেকের মনে হয় যে এই প্রোডাক্ট, এটা হয়তো মানুষকে কনভিন্স করতে হবে। না, কনভিন্স করতে হবে না, কনভিন্স নিজেকে করতে হয় যে আজকে আমার যে খরচাগুলো চলে যাচ্ছে, সেখান থেকে কোনো ইনকাম হচ্ছে না, যে আমি কি চাই সেই খরচাটা থেকে ইনকাম করতে। জাস্ট নিজেকে ভাবতে হবে। যদি আমরা ভাবি, তাহলে কিন্তু এটা আমাদের কাছে একটা অপরচুনিটি। কারণ কেউ আমাদেরকে 2 টাকা এক্সট্রা এমনিতে দেবে না। আমাদের সব জায়গায় পরিশ্রম করেই করে নিতে হবে। কিন্তু যদি আমরা একটু সিস্টেমেটিক ওয়েতে পরিশ্রম করতে পারি, মানুষকে যদি শেয়ার করতে পারি আমাদের ভালো প্রোডাক্টগুলো ব্যবহারের থ্রু দিয়ে, তাহলে দেখবেন এখান থেকে একটা বিরাট ইনকাম আসতে পারে। এইটার জন্য আপনার পরিচিত যদি কোনো অ্যামওয়ে ডিস্ট্রিবিউটরকে আপনি চেনেন, তাদের সাথে সঠিকভাবে ইনফরমেশানটা নিন। কাজে লাগুক বা না লাগুক, একবার জেনে যাবেন যে আপনাকে কেউ অপরচুনিটি দেখিয়েছিল, যেটা জীবনে কাজে লেগেছে।